21 জুলাই 2025 দুপুর 1:18 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস প্রায় শেষের দিকে। ছোট্ট শিশুরা ছুটির জন্য অপেক্ষা করছিল। মা বাবারা অপেক্ষা করে গেটের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ এক বিকট বিস্ফোরণ। মাটি কেঁপে ওঠে, ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় এবং সময় থেমে যায় এক মুহূর্তে। এই কাঁপুনি আর ভয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল একটি যান্ত্রিক ত্রুটি, একটি সিস্টেমেটিক ফেইলিয়ার আর একটি জাতির লজ্জার দিন। প্রশ্ন করতে হবে, এতবারই যান্ত্রিক ত্রুটি? মাত্র 30 বছরেই বাংলাদেশ বিমান বাহিনীতে ঘটেছে 27টিরও বেশি বড় দুর্ঘটনা, যার বেশিরভাগই প্রশিক্ষণ চলাকালে। অথচ কেউ প্রশ্ন তোলে না, পাইলট আর সাধারণ মানুষের জীবনের এই ঝুঁকি কি শুধুই যন্ত্রের দোষ, না এর গভীরে আছে নষ্ট সিস্টেম আর দুর্নীতি? বেলা 1:06 কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটি থেকে উড়ে যায় একটি FT-7 BGI ফাইটার জেট। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। উড্ডয়নের 12 মিনিটের মাথায় দুপুর 1:18 যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমানটি সোজা গিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর। এখন পর্যন্ত গণমাধ্যম 31 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাদের মধ্যে 25 জন শিশু, একজন শিক্ষক এবং পাইলট। আরও 170 জনের বেশি আহত, অধিকাংশই দগ্ধ। কেউ কেউ 50% থেকে 90 বা 95% পর্যন্ত দগ্ধ শরীর নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কেউ কেউ নিজের সন্তানের লাশ কাঁধে বাড়ি ফিরেছেন, কেউ আবার হারিয়েছেন নিজের সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে। অনেক পরিবার তো এখনো সন্তানের দেহাবশেষই পাননি, স্কুল ড্রেস জানাজা পরেই দাফন করেছেন। এই ভয়ঙ্কর ঘটনার পর সরকার জাতীয় শোক ঘোষণা করেছে, পতাকা অর্ধনমিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু পতাকা নামলেই কি দায়িত্ব শেষ? FT-7 BGI এটি চীনের তৈরি, সোভিয়েত ইউনিয়নের J-7 MiG-21 এর উন্নত সংস্করণ, যেটা চীন নিজেই 2013 সালে বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের বিমান বাহিনী 2011 থেকে 13 সালের মধ্যেই কিনেছে 16টি। এর আগেও FT-7 বা F-7 সিরিজে মৃত্যু ঘটেছে। 2008 সালে স্কোয়াড্রন লিডার মুর্শিদ হাসান, 2015-তে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালে উইং কমান্ডার আরিফ হাসান দীপু। FT-7 BGI, F-7 বা অন্যান্য চাইনিজ যুদ্ধবিমানগুলো নিয়ে বারবারই অভিযোগ উঠেছে। এই বিমানটি এখন উড়ন্ত কফিন বলেও পরিচিত। প্রশ্ন হচ্ছে, এই বিমানে আর কত জনকে মরতে হবে? কিন্তু আসল প্রশ্নটাও এখানে না। প্রশ্নটা হলো, কেন এখনও এসব পুরনো, অকেজো ও ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমানই আমাদের একমাত্র ভরসা? কেন Su-35, MiG-35, রাফায়েল, টাইফুন, J-10C এগুলো নেই? জানলে আপনি অবাক হবেন, বাংলাদেশকে Su-30, SME, MiG-35 এমনকি Su-35S পর্যন্ত অফার করেছিল রাশিয়া। শুধু তাই নয়, 2019 সালে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এর ভাইস প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন, বাংলাদেশ Su-35 পেতে পারে, তবে MiG-35 এর সাথে একত্রে নিতে হবে, মানে একটি প্যাকেজ ডিল। এতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হয়ে উঠতে পারত। তবে তারপর কি হলো? সেই প্রস্তাব গৃহীত হয়নি, কারণ আন্তর্জাতিক রাজনৈতিক চাপে। 2020 সালে ফ্রান্স থেকে সরাসরি রাফায়েলের অফার এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসে ফোন করেও প্রস্তাব দেওয়া হয়। এরপর 2021 থেকে 23 এর মধ্যে ইউরোফাইটার টাইফুনের প্রস্তাবও আসে। এমনকি চীন থেকেও এসেছে J-10C এর অফার। কিন্তু আশ্চর্যজনকভাবে এইসব আধুনিক যুদ্ধবিমানগুলোর কোনোটি বাংলাদেশ গ্রহণ করেনি। তার বদলে কি হয়েছে? তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু ট্রেইনার নামের ফালতু এক বিমান, যার পারফরমেন্স নিয়ে প্রশ্ন আছে। বিমান বাহিনীর হাতে Su-35 বা রাফায়েল থাকার কথা, তারা এখন পুরনো F-7 ও MiG-29 নিয়ে চলতে বাধ্য। অথচ এগুলোই এখন জাতীয় ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে এখন একজন অবিশ্বস্ত ক্রেতা হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশের সামরিক বাজেটের মাত্র 11% বরাদ্দ হয় বিমান বাহিনীর জন্য, বাকি যায় নৌবাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে। যেখানে কোটি কোটি টাকা খরচ হয় মুজিব কর্নার, মুরাল, বিদেশ সফর আর প্রচার প্রচারণায়, সেখানে বিমান বাহিনীকে 40 বছরের পুরাতন ফাইটার জেট দিয়ে চলতে হয়। যেখানে ভারতের কাছে আছে রাফায়েল, Su-30,
তেজাস মিয়ানমার পর্যন্ত এখন যে F-17 রাখে, সেখানে বাংলাদেশ এখনও FT-7 বিজিআই দিয়ে প্রশিক্ষণ চালায়। একটি স্কুলের পাশে কিভাবে যুদ্ধবিমানের ঘাঁটি হয়? অথবা প্রশ্ন করুন, এয়ারপোর্টের এত কাছে কিভাবে একটি স্কুল কলেজ সহ এত স্থাপনা নির্মাণ হয়? কে দিল অনুমোদন? বারবার আমরা কেন দেখি সিস্টেম ফেল করে, মানুষ মরছে আর কিছুদিন পর সব ভুলে যাওয়া হচ্ছে? আজ প্রশ্ন করুন, আগামীকাল অন্য কারো সন্তান যেন এর শিকার না হয়। শুধু শোক নয়, জবাবদিহি চাই। শুধুমাত্র সমবেদনা নয়, চাই সংস্কার। আপনার প্রশ্নই হয়তো একদিন বাঁচাবে একটি জীবন। এখন প্রশ্ন না করলে আগামী দুর্ঘটনার জন্য দায় আপনারও থাকবে। ধন্যবাদ।